মা, আমি একটু এনামুলের বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে। রবিউল দা, বসে আছো? চলো এনামুলের বাড়ি গিয়ে এনামুলকে নিয়ে একটু চা খেয়ে আসি। ভালো লাগছে না আর। যাই, হেঁটে হেঁটে ভালো লাগছে না, একটু এনামুলের বাড়ি গিয়ে এনামুলের বলি তিনজনে মিলে একটু চা খেয়ে আসি। চলো যাই, আমারও বসে বসে ভালো লাগছে না, একটু চা খেয়ে আসি। এই শোন, আজকে চায়ের টাকাটা এনামুল যেন দেয়, ও কোনোদিন টাকা দেয় না। কি গো এনামুল দা, বসে আছো? চলো পাশের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এনামুলদা চলে যায়। তোরা এত দূর থেকে এসেছিস, আমি আর মানা করব? চলো ঘুরে আসি। আরে এনামুলদা, এই চায়ের দোকানের গন্ধটা কি আলাদা না? ছোটবেলায় বাবার সঙ্গে এসে চা বিস্কুট খাবার কথা মনে পড়ে। হ্যাঁ দোস্ত, এই জায়গাটা যেন সময়ের সঙ্গে থেমে গেছে। একই কেতলি, একই বেঞ্চ, একই মজার গল্প। মনে আছে আমরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসে কী সব প্ল্যান করতাম? হ্যাঁ, আর সেই প্ল্যানগুলো কখনোই হয়নি। তবে জানিস, এই গল্পগুলোই তো জীবনের মজা। তুই বল, এখন কি ভাবছিস? আর রবি, তুই এলি কবে? কিছু না বস, শুধু ভাবছি জীবনটা এত দৌড়ের মধ্যে গেলেও এই চায়ের কাপ আর তোর সঙ্গে আড্ডা যেন সব কিছু থামিয়ে দেয়। তুই কি বলিস? হ্যাঁ, তোরা দুজন বল, এই জায়গাটা খুব সুন্দর না? আমার এই চায়ের দোকানে অনেক টাকা বাকি, তাড়াতাড়ি চাটা খেয়ে পালাই চ। তুমি যে কি বলো! একদম, এই মুহূর্তে আর কিচ্ছু চাই না। এক কাপ চা, তুই আর এই গল্প, জীবন এখানেই পারফেক্ট। আরে আরেক কাপ চা বলবো? আর বলিস না, দোকানদারকে বল এবার একটু কম চিনি দিতে, না হলে আমার ডায়েট প্ল্যানও এখানেই শেষ। আচ্ছা ঠিক আছে এনামুলদা, অনেক গল্প হলো, তাহলে আজ বাড়ি যাই, কাল আবার আসবো। আর হ্যাঁ, চায়ের টাকাটা আজকে তুমি পেমেন্ট করবে।